Ashish Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. গানে ভুবন হঠাৎ মুখে যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি গানে ভুবন ভরিয়ে ভেবেছিল ফাঁকি হঠাৎ মুখে যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি গানে ভুবন ভরিয়ে ভেবেছিল পাখি ভেবেছিল একে পাখি ভেবেছিল একে পাখি তুমি গাও প্রভু গাও বাঁশরি বাজে না বাঁশরি বাজে না বাজে সুর সিংহার তোলো নব ঝঙ্কার বাজো সুর সিংহার তোলো নব ঝঙ্কার ওই মৃদঙ্গে তালে নাচো নাটকিরা বাঁশরি বাজে না বাঁশরি বাজে না নব নব নাগিনী উজ্জ্বল ছন্দে নব নব নাগিনী উজ্জ্বল ছন্দে নিঝরা তালি নাচি আনন্দে ওই হাসি সেই মাদের খুশি ওই হাসি সেই মাদের খুশি শেখের দিনের আরাধনা বাঁশরি বাজে না বাঁশরি বাজে না থই তথা থই থই উজ্জ্বল ছন্দে থই তথা থই থই উজ্জ্বল ছন্দে নিঝরা তালি নাচি আনন্দে ওই দূরে সেই যেন পুরী ওই দূরে সেই যেন পুরী শেখের দিনের আরাধনা বাঁশরি বাজে না বাঁশরি বাজে না বাজো সুর সিংহার তোলো নব ঝঙ্কার বাজো সুর সিংহার তোলো নব ঝঙ্কার ওই মৃদঙ্গে তালে নাচো নর্তকীরা বাঁশরি বাজে না বাঁশরি বাজে না বাঁশরি বাজে না বাঁশরি উষা তোমরা দেব সবাই মাঝে দুইবার করেছ থল ভাঙো আজ আমি তোমাদের দিলাম অভিশাপ নেমে যাও মর্তের মাঝে জন্ম গ্রহণ করো মানব মানবী রূপে দেবরাজ আজ কি অভিশাপ দালি রে মোদি নেমে যাবো সেই মর্ত ধামে দেবরাজ দেবরাজ আমাদের ক্ষমা করে দিন দেবরাজ আমাদের ক্ষমা করে দিন দেবরাজ অপমান 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 ঘোর অপমান না আমি এই মুহূর্তে এখন থাকবো না সকল দেবতাকে ডেকে আপনি অপমান করেছেন এই মুহূর্তে আমি কৈলাসে ফিরে যাবো শান্ত হও মায়েশ্বর শান্ত হও তোমরা কেউ যাও না শান্ত হও মায়েশ্বর নিত্য সংগীত পরিবেশন করো আজ আমার দেবের সময় কোনদিনই তোমরা করো নেই তাল ভাঙো আজ দুইবার যখন করিয়াছ তাল ভাঙো দেবের সময় আজ আমি তোমাদের অভিশাপ দিয়েছি এই মুহূর্তে তোমরা নেমে যাও মর্তের মাঝে উৎসাহ অনুরোধকে আমার ঘরে তুলে দাও ওরা বাড়ির কিছু চিনি না জানি না আমি
আমি ওদের নিয়ে যাব মর্তপুর ধামে। একই মানুষ একে তুমি বলতে চাইছো উৎসনের তো নিত্য সংগতি পরিবেশন করে আমার দেব সময় কোনদিন করে নেই তাল ভাঙো। আজ তুমি আসাচ্ছ আমার দেব সময় বারবার দুইবার করেছে তাল ভাঙো। তুমি যখন চাইছো নিয়ে যাবে মর্তের মাঝে তাহলে বলো তো মানুষ এই উৎসনোত্তর তাল ভঙ্গের কারণ হলো তুমি। শুনুন দেবদেবাসুর, সকল দেবদেবী যদি এই আসন পায় স্বর্গপুর ধামে, আমি কেন নিরাশা হয়ে ফিরে যাবো মর্ত ধামে? তাই আমার কম দৃষ্টিতে তারা বারবার করে তাল ভাঙ্গ। শুধু আমার পূজার কারণে তুলে দেও আমার হস্তে, আমি নিয়ে যাবো মর্তের মাটিতে। মনসা একই কথাই আজ তুমি আমায় বললে তোমার পূজারের প্রচারের জন্য আজ উৎসনোদ্যকে তাল ভঙ্গ করে নিয়ে যাবে মর্তের মাঝে। তাই যদি হয়ে থাকে মনসা আজ উৎসনোদ্যকে তোমার হস্তে করি বলো মনসা কত দিনের জন্য নিয়ে যাবে আজ মর্তের মাঝে? 16 বছর। 16 বছর পূর্ণ হলে মর্তের মাটিতে পাঠিয়ে দেব পুষ্পরথ। ওই পুষ্পরথে আমি পৌঁছে দেবো স্বর্গপুর ধামে। বেশ, তাই যদি হয়ে থাকে মনসা আর আমি দেরি করবো না। উৎসনোদ্যকে যখন অভিশাপ দিয়েছি আজ উৎসনোদ্যকে তোমার হস্তে করিব আমি অর্পণ। উৎসনোদ্য ওরে বাবা এই দেব সমাজ আমি অভিশাপ যখন দিয়েছি অভিশাপ তো আমি ফিরে নিতে পারি না। দেব বাক্য কোনদিন লঙ্ঘন হয়নি আর হতে পারে না। শত অপরাধকে আমাদের দেবরাজ তাকে দেখুন না দেবরাজ আজ ছিঁড়ে গেছে বিনা তার লেবে গেছে বৈকুণ্ঠের আলো হয়ে গেছে আমাদের তাল ভঙ্গ দেবরাজ। বলে না দেবরাজ আমরা কোন অপরাধে অপরাধী সেই জন্য আজ অভিশাপ প্রাপ্ত হলাম দেবরাজ। আজ আমি অভিশাপ দিয়েছি অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। আই তোমাদের যেতে হবে আজ মর্তের মাঝে। জানি না দেবরাজ ভাগ্যে কি লেখা আছে দেবরাজ। দেবরাজ এতদিন তো তোমার চরণে ফুল বেলপত্র দিয়ে চরণ সেবা করে এসেছি। তার জন্য কি এত বড় সাজা আমাদের দিলেন দেবরাজ? এবার কৃপা করে দেবরাজ আমাদের জন্য একটু মঙ্গল কামনা করে দেবরাজ। আজ মঙ্গল কর শুধু আমাদের ও দেব মঙ্গল কর শুধু আমাদের দেবরাজ মঙ্গল কর শুধু আমাদের। কেন তোমরা আমি অভিশাপ দিয়েছি অভিশাপ আমি ফিরে নিতে পারি না। দুঃখ তোমরা করো না, ফুল দীপ দিলাম তোমার চরণে সেই ভুলে কেন সাজা দিলে প্রভু আমাদের। ফুল দীপ দিলাম তোমার চরণে কৃপাময় কৃপা করো অধম সদায় মঙ্গল করো শুধু আমাদের দেবরাজ মঙ্গল করো শুধু আমাদের। মঙ্গলময় তুমি মঙ্গল করো মঙ্গলময় তুমি মঙ্গল করো মঙ্গল করো শুধু আমাদের দেবরাজ মঙ্গল করো শুধু আমাদের দেবরাজ মঙ্গল করো শুধু কেন তোমরা দুঃখ করছো? শোনো বাবা, দেখতে দেখতে হাসতে হাসতে কেটে যাবে 16টা বৎসর। আবার তোমরা ফিরে আসবে আমার দেবে সবাই। করে আবার করে তুলে দাও। তাকে দেখো মনসা দাঁড়িয়ে আছে আজ তোমাদের নিয়ে যাবে মর্তের মাঝে। তাই তোমাদের আজ মনসার হস্তে আমি করিলাম অর্পণ। শুধু একটিবার বলে দিন দেবরাজ
আমরা কি আর এই স্বর্গপুর মাঝে ফিরে আসতে পারবো না দেবরাজ? পারবে, পারবে অনিরুদ্ধ উষা। 16 বছর পূর্ণ হয়ে গেলে আবার তোমরা ফিরে আসবে আমার দেবের সভা। বেশ দেবরাজ, তাই যদি হয় আমরা আমরা চললাম সেই মর্তধামে দেবরাজ। আমরা চললাম সেই মর্তধামে দেবরাজ। এসো অনিরুদ্ধ, আজ আমি মনসার হস্তে করিলাম তোমাদের অর্পণ। যার সময় একটি কথা বলি, শোনো মনসা। বলুন। উষা নিত্যই আমার সন্তানের মতো। ওদের দুঃখে তুমি হবে দুঃখী, এদের সুখে তুমি হবে সুখী। ওরা যে অমন সন্তান, তোমার কাছে কোনোদিন যদি অন্যায় করে নিজের সন্তান বলে ওদের ক্ষমা করে দিও। আর একটি কথা শোনো উষা নিত্য, মনসা যা আদেশ করবে তোমরা নত শিরে করিবে পালো। তাই আজ আমি হাসতে হাসতে তোমাদের বিদায় দিলাম। আজ থেকে বন্ধ হয়ে গেল নিত্য সঙ্গীত পরিবেশন, নেমে গেল ইন্দ্র সবাই ঝাড়বাতি। ততদিন পর্যন্ত তোমরা না আসবে দেবে সবাই, ততদিন পর্যন্ত বন্ধ রইল এমন ইন্দ্র সভা। ও মা, এ আমাদের কোথায় নিয়ে এলে মা? শোনো অনিরুদ্ধ, মা, আমি আল্লাহ সরিজি নদীর কূলে। কিন্তু কেন মা? এই সরিজি নদীর কূলে আমি অগ্নি পরিচালিত করবো। তোমরা দুই স্বামী স্ত্রীতে এক এক করে অগ্নির মধ্যে ঝাঁপ দেবে। না না মা, না, তুমি কেমন করে বলছো মা? ওকে চলে নি আবার কেমন করে আবার অগ্নির মধ্যে দগ্ধ হবো মা? আমার পারবে না মা। শোনো অনিরুদ্ধ, মা। যতদিন অগ্নিকুণ্ডে ধাপ দাও পুনর্জন্ম কোনোদিন পাবে না। তাই মা হয়ে যদি না ঝাঁপ দাও তীব্র অভিশাপ দেবো। ওকে চলে নি আমার দেবরাজের অভিশাপ নিয়ে এসেছি মর্তধামে বলতে পার মা। তুমি যদি অভিশাপ দাও তাহলে আমরা কোথায় যাব মা? আবার কত মতো অগ্নিকুণ্ডে ঝাঁপ দাও। বেশ মা, বেশ, তা যদি হয় আমরা অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেবো মা। তার মধ্যে শুধু একটুকু সময় চেয়েছি মা। বেশ, আমি তোমাদের কিছুক্ষণের জন্য সময় দিয়ে দিলাম। বেশ, যাও তোমরা অগ্নির মধ্যে ঝাঁপ দাও। বেশ প্রভু। ওকে উষা, কেন বৃথা ক্রন্দন করছো উষা? কেন ওকে উষা, আমরা যদি না অগ্নির মধ্যে ঝাঁপ দিই তাহলে তাহলে দেবরাজের অভিশাপ আমাদের সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে উষা। ওকে তাই বলছি উষা, এসো আমরা একত্রিত হয়ে ওই অগ্নির মধ্যে ঝাঁপ দেব উষা। ওই অগ্নির মধ্যে যদি আমরা উভয় ছাপ দিয়ে আমরা যে পুরো শেষ হয়ে যাবো। উষা, তুমি কেন বলছো না? আমি যে তোমাকে খুব ভালোবাসি। ওকে উষা, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। না উষা, না। জন্ম জন্মান্তরে তোমাকে যে আমি চাই, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কেন বোঝো না উষা? আমাদের যে অভিশপ্ত জীবন, এই জীবন নিয়ে তুমি কতদিন থাকবে ধরার মাঝে উষা? আজ আমাদের জীবন যেন পদ্ম ফুলের মতো শেষেরই ভেজা জল উষা। আজ আমার জীবন যেন আজ পাতা পাতার শেষের ভেজা জল। আজ দুঃখে ভরা জীবনে আমার করেছে শুধু টলমা। দুঃখে ভরা জীবনে আমার করেছে শুধু টলমা। আমার জীবন যেন পাতা পাতার শিশির ভেজা জল। দুঃখে ভরা জীবনে আমার করেছে শুধু টলমা। দুঃখে ভরা জীবন আমার করেছে শুধু টলমা।
শেষে বিসর্জন চাই যে প্রতিমা কেমন করি সেই সমাজে থাকি বলো না পূজার শেষে বিসর্জন চাই যে প্রতিমা কেমন করি সেই সমাজে থাকি বলো না প্রেমের কাঙাল তুমি বিশ্ব জগৎময় প্রেমের কাঙাল তুমি বিশ্ব জগৎময় আর আমাদের কাঁদিও না আর আমাদের কাঁদিও না দুঃখী ভরা জীবনী আমার করেছে শুধু কালমান দুঃখে ভরা জীবনী আমার করেছে শুধু কালমান আমার জীবন জনপদ পদার শিশির ভেজা যায় দুঃখে ভরা জীবনী আমার করেছে শুধু কালমান দুঃখে ভরা জীবনী আমার করেছে শুধু কালমান দুঃখে ভরা জীবনী আমার করেছে শুধু আমরা উভয় অগ্নির মধ্যে থাকবো আমি যেন প্রভুকে জন্ম জন্মান্তরে পাই আমি যেন প্রভুকে জন্ম জন্মান্তরে পাই তুমি যেও না উষা তুমি গেলে আমি একা হয়ে যাবো উষা যেও না উষা যেও না বাকু তাকি দেখো মা কেমন করে উষা চলা পুরো শেষ হয়ে যায় মা তুমি উষাকে ফিরে দাও মা একটু উষাকে ফিরে দাও যতটা চাপ দাও আমি মা হয়ে দাঁড়িয়ে তীব্র বিশ্বাস মা দুঃখ হয়নি আমার তাই যদি হয় আমি দেবো অগ্নির মধ্যে ছাপ দেবো আজ বাগো মনসা তুমি আজ নাগেশ্বরী আজ বিপদের দাতা তুমি আজ তোমাকে শরণ করি মাগো মনসা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তুমি তোমাকে শরণ করি তুমি আছো ভগবান কেন মিছে অকারণে সাজা দাও আমার যার কেহ নাই জানি তুমি আছো ভগবান কেন মিছে অকারণে সাজা দাও আমার মাগো মনসা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তুমি তোমাকে শরণ করি জীবনে যত কিছু ভুল সব তুমি ঘুচিয়ে দেবে মুছে যাবে সব অপমান জানি তোমার চরণ ঝুলে জীবনে যত কিছু ভুল সব তুমি ঘুচিয়ে দেবে মুছে যাবে সব অপমান জানি তোমার চরণ ঝুলে যার কেহ না জানি তুমি আছো ভগবান কেন মিছে অকারণে সাজা দাও আমার যার কেহ না জানি তুমি আছো ভগবান কেন মিছে অকারণে সাজা দাও আমার মাগো মনসা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তুমি তোমাকে শরণ করি আজ মোর পাশে কেহ নাই কেউ নেই এই দুনিয়ায় উষাকে দাও ফিরায়ে এর বেশি কিছু নাই চাই আজ মোর পাশে কেহ নাই কেউ নেই এই দুনিয়ায় উষাকে দাও ফিরায়ে এর বেশি কিছু নাই চাই জানি তুমি আছো ভগবান কেন মিছে অকারণে সাজা দাও মান যাই কেহ না জানি তুমি আছো ভগবান দয়া করে ফিরিয়ে দাও আমার মাগো মনসা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তুমি তোমাকে শরণ করি মাগো
ওটিতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ফুল আর ফল হয়েছে। না না, এই ফল আর ফুল একের আমি না তোর কাছে যাই। দিদি ওরে একটি ফুল আর ফল হয়েছে, এখন আমি কি করবো বল? ফলটি নিয়ে চলে যাও সনকার ভবনে। সনকা ভক্ষণ করলে একটি পুত্র সন্তান হবে, তার নাম রাখতে বলবে লক্ষিন্দর। আর ফুলটা কি করবো আমি? অমলার ভবনে যাবে, অমলা ভক্ষণ করলে একটি কন্যা হবে, তার নাম রাখতে বলবে বেহুলা। তাই নাকি? হ্যাঁ। তবে কেমন বেশি যাবো? এই রূপ পরিত্যাগ করে গণৎকারের রূপ ধরে চলে যাও। কে আমাকে সাজিয়ে দেবে? কেন, আমি তোমায় সাজিয়ে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখন আসছি না তো। আমি আচ্ছা। এক্ষুনি গণৎকার রূপ ধারণ করে চলে যাবো সরকার অন্তপুর বাজে। দেখ তো মানে তো আমার কেমন লাগছে। আমি তো নিজে চিনতে পারছি না, খুব দারুণ লাগছে। যেমন এত আমি এরকম ভাবে যাই তাহলে আর এইভাবে গেলে হবে? তাহলে শোনো, তুমি মেয়ে ছিলে, এখন হয়েছে পুরুষ, ভদ্রভাবে কৃষ্ণ নাম করতে করতে যাবে। তাহলে ঠিক আছে, আমি তাহলে ওইভাবেই চলে যাই। মনে থাকবে তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে যাও। যাই তাহলে। ওরে জয় যদু নন্দন আর শ্রীমধুসূদন তারণ করো তালে বাবাজি। আরে জয় যদু নন্দন শ্রীমধুসূদন তারণ করো তালে বাবাজি। হরে কৃষ্ণ। আরে সকালবেলা সকালবেলা উঠে কাংলার মাটি মেখে, সকালবেলা উঠে কাংলার মাটি মেখে দিল কেটে বার হয়েছি রে। আরে বড় 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 খাসি খেতে ভালোবাসি, বড় 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 খাসি খেতে ভালোবাসি, পয়সা নেই তো কিনব কি। আরে বড় 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 ঘোড়া ঠ্যাং দুটো ঘোড়া, বড় 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 ঘোড়া ঠ্যাং দুটো ঘোড়া, যাবো নি তো চড়বো কি। রাধে রাধে। না না, এরম করে গেলি কেউ আমার চিনতে পারবে না। না, আমি একটু ভালো করে যাই, একটু অন্যরকম ভাবে। ওরে উদাস দুপুর বেলা সখী, ওরে আসবে কি একলা নদীর ঘাটে রে, ওরে দেখতে তোমার মনে চাইছে, ও কি দেখতে তোমার মন চাইছে। ওরে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমার মন চাইছে, ও কি দেখতে তোমার মন চাইছে। জনিতা রাধে রাধে। আরে একবার যদি আসো সখী জল ভরিবার ছাড়ে, মনের কথা বলবো দুজন বসে কদম তলে, মনের কথা বলবো দুজন বসে কদম তলে। আরে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, বাঁশির সুরে ডাকি তোমার আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমার আসো না গো ছুটে, তুমি সকল দুঃখ ভুলে যাইও হো, তুমি সকল দুঃখ ভুলে যাইও সুখের পানে চাই, দেখতে তোমার মন চাইছে, ও কি দেখতে তোমার মন চাইছে। জয় নিতা রাধে রাধে। কি আমার মাথায় এমন করে কে মারলো? হ্যাঁ, তার অভিশাপ দেবো। হ্যাঁ, সারা জীবন। ও তোমার হৃদ মাজারে রাখিব, তাই নাকি? তোমায় ছেড়ে দেব না, তোমার এই বক্ষ মাঝে রাখিব, তোমায় ছেড়ে দেব না। আর ছেড়ে দিলে সোনার গৌর
ওরে আর তো পাবে না 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 গো না ছেড়ে দেব না তোমার বাজারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ত মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না 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 গো না 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 ছেড়ে দেব না না বাজারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ত মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। আমি দাদু কি দেখে মনে হচ্ছে আমি দাদু এত বড় টাক তা দাদু কি বলবো না কি বলবো টাক থাকলে দাদু বলতে হয় কি বলবো ও মান বলতে নি বলে দাদু কোথায় যাচ্ছ ও আমি আমি কোথায় যাচ্ছি শুনবি বলো আমি তো গণৎকার গণৎকার আমি তো কি করো হাত দেখাই হাত দেখাই হাত দেখাও হ্যাঁ রে। তা আমার হাতটা আগে দেখো তুই সর্বনাশ কি আছে তোর হাতে কি দেখছি আমি কি আছে ও মা তোর হাতের থেকে কপালে 4টে 5টা টাটা সময় ঠিকরে ঠিকরে বার হচ্ছে। আরে হ্যাঁ একটা পাই না 4টে 5টা এই শোন বলো আমি তো গণৎকার হ্যাঁ। আমি হাত দেখাবো তুই হাত দেখবি হ্যাঁ। সকালে হাত দেখাবো ওরে আমি গণৎকার ওরে অতি চমৎকার ওরে আমার মতো গণ তাই নাকি? কে বা আছে আর ওই আমি গণৎকার অতি চমৎকার আর নাম বিশ্বহরি গনে বলতে পারি নাম বিশ্বহরি গনে বলতে পারি কার কি ভাগ্যে লিখি আছে বিধি বলি ও গণৎকার ঠাকুর কি 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 ওই দেখা বাচ্চার আলো আলো ওটা কি ওইটা আমাদের রাজবাড়ির আলো রাজবাড়ি কি আমি রাজবাড়ি যাব হ্যাঁ। ও সব না কি করতে যাব আমাদের রানীমার হাত দেখতে হবে না রানীমার মন মেজাজ খুব খারাপ সবসময়ের জন্য ও তাই আমার হাত দিকে যেতে হবে হ্যাঁ, চলো। ঠিক আছে আর দেরি করবো না রানীমা তো দেখবো তো। চলো। তাহলে যাই চলো। ওরে হাত দেখাবে হাত দেখাবে হাত দেখাবে কে হাত দেখাবে কে তোমরা হাত দেখাবে কে ওই হাত দেখাবে হাত দেখাবে হাত দেখাবে কে তোমরা হাত দেখাবে হাত দেখাবে হাত দেখাবে কে তাই তো দাসী গেছে কোন সকালবেলা জল আনতে এখনো আসেনি আসুক দাসীর আমি ব্যবস্থা করে দেব ওমা আমি এসে গেছি ওমা আমি এসে গেছি ও মা ওমা তুমি কোথায় গেছিলে আমি তো জল আনতে গেছিলাম ওই জলের ঘাটে একটু গল্প করছিলাম গো মা তাই নাকি মা তা বলছি কি তোমার মন না আজকে খুব খারাপ লাগছে মা বিশাল খারাপ কি হয়েছে বলো না একটু তবে আমি বলবো তুই শুনবি দাসী বলো ওই আমার ঘুম আসে না রে কি হয়েছে কি ভাবিতে ভাবিতে না জানি মহারাজা আছে কত সুখে আমি ভাবি রে ওই আমার ঘুম আসে না রে ভাবি মহারাজা আছে কত সুখে আমি ভাবি এই অবুঝ মনে কত ব্যথা মন তো মানে না রে অবুঝ মনে কত ব্যথা মন তো মানে না রে কত পান চাইয়া থাকি দেখ তুই আমায় জীবনে রে আমি কত পান চাইয়া থাকি দেখ তুই আমায় জীবনে রে আমার ঘুম আসে না রে ভাবিতে ভাবিতে না জানি মহারাজা আছে কত সুখে আমি ভাবি।
কিছু বলবে? হ্যাঁ মা আমি বলবো। তা বলো। বলছি কি মা, আমাদের রাজবাড়ির ওই গেটের সামনে থেকে এক গণেশ ঠাকুর যাচ্ছিল মা। তাই নাকি? হ্যাঁ মা। এখনই ডাকো। তুমি অপেক্ষা করো মা, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। বেশ মা, যাও। আমাকে সাইড দিও রে, আই তো কাউরিওয়ালা। আমাকে সাইড দিও রে, আই তো কাউরিওয়ালা। ওরে বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা। আমাকে 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 সাইড দিও রে, আই তো কাউরিওয়ালা। আমাকে সাইড দিও রে।